আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। পুরান ঢাকার আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আসছি ঝুন্নুর পোলাও ঘর। এটি পুরান ঢাকার নারিন্দাতে অবস্থিত এবং খুবই প্রসিদ্ধ একটি খাবারের দোকান। সব বিরিয়ানির দোকানে বিভিন্ন ধরনের আইটেম থাকলেও এইখানে শুধুমাত্র আপনি একটা আইটেমই পাবেন, সেটা হচ্ছে এই মোরগ পোলাও। প্রতিটা রেস্টুরেন্ট বা খাবারের দোকানে আমরা দেখবো যে তাদের নিজস্ব একটি স্মেল কিন্তু আমরা পাই। এখন পর্যন্ত এই পুরান ঢাকায় আসার পরে 7-8 জায়গায় আমরা খেয়ে ফেলছি। তো যতগুলো জায়গায় আমরা তাদের এই স্মেলটা পেয়েছি, তার ভিতরে এই ঝুন্নুর পোলাও ঘরের স্মেলটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। একদম সিম্পল কিন্তু অসাধারণ একটা স্মেল আসতেছে, যেটা কিনা আপনাকে একটু টানবে খাওয়ার জন্য। মানে আপনার পেট ভরা থাকলেও মনে হবে যে হাফ প্লেটটা মেরে আসি। তবে এটা হচ্ছে একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন, এটার সাথে কেউ আবার সংঘর্ষ করতে যাবেন না। আর এদের মোরগ পোলাওটা মূলত হয় দেশি মুরগি দিয়ে, তবে এ নিয়েও অনেকে অনেক কিছু বলে থাকে যে দেশি মুরগি না পাকিস্তানি মুরগি। তো সেটাও আমরা দেখবো যে দেশি মুরগি না পাকিস্তানি মুরগি, তবে তাদের মতে এটা একদম অরিজিনাল দেশি মুরগি দিয়ে তৈরি করা হয়েছে। 100% দেশি, আমরা দেশি যারা করি না 100% দেশি, তারা দেশি ছাড়া করে না। আর একটা জিনিস দেখে মনে হচ্ছে যে এখানে মাংস আর রাইস দুইটা একসাথে তৈরি করা হয়েছে। পরবর্তীতে এখানে নতুন এক ডেকে পরে রাইসটা আলাদা আর মাংসটা আলাদা করে দেওয়া হয়েছে। মানে আমার যতটুকু মনে হচ্ছে, এটা ভুলও হতে পারে। তো আপনারা যারা জানেন তারা কিন্তু একটু কমেন্টে জানাবেন যে আমার কথাটা কি সঠিক কিনা। তো আমরা এখান থেকে হাফ মোরগ পোলাও নিচ্ছি, আর এই হাফের দাম হচ্ছে 200 টাকা, আর সাথে রয়েছে একটা ডিম। তো চলুন খেয়ে দেখা যাক আসলে এই ঝুন্নুর পোলাও ঘরের মোরগ পোলাওটা খেতে কেমন। আমরা নান্নার মোরগ পোলাও খেয়ে কিন্তু হতাশ হয়েছিলাম, এখন ঝুন্নুর মোরগ পোলাও খেয়ে দেখবো এটাও কি আমাদের হতাশ করে না এইটা স্বাদের দিক থেকে সবাইকে ছাড়িয়ে যায়। তো এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ঝুন্নুর মোরগ পোলাও, আর সাথে রয়েছে সালাদ। সালাদটা আমার কাছে বেশ ভালো লাগছে, পেঁয়াজ, লেবু এবং শসা কুচি কুচি করে কাটা। আর হ্যাঁ, এই মোরগ পোলাওর সাথে কিন্তু আপনি গিলা কলিজা পাচ্ছেন, সেটা কিন্তু একদমই ফ্রি। 2 থেকে 3 পিস গিলা কলিজা থাকবে। তো প্রথমে যদি আমি পরিমাণের কথা বলি, 200 টাকা হিসাবে পরিমাণ ঠিকঠাকই ছিল, এটাকে কেউ কম বলতে পারবে না, ওই রকম না। সাথে একটা ডিম আছে, গিলা কলিজা আছে, সব মিলে 200 টাকাই ঠিকঠাক। আর হ্যাঁ, ডিমটা অবশ্যই দেশি মুরগির ডিম না, ডিমটা ফার্মের মুরগির ডিম। আর এখানে আপনারা 2 পিস মাংস পাবেন। আসলে এখানে 2 পিস বলতে আমরা যে মোরগ পোলাও খাই একটা ফুল রোস্ট পিস যেটা থাকে সেটারই 2টা পিস করছে আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে মাংসের পিস দেখতে পাচ্ছি, এগুলো কি আসলে দেশি মুরগি না পাকিস্তানি বা কক বা অন্য কিছু, সেটা জানবো। তার আগে আসলে আমরা রাইসটা দেখে আসি। এই যে রাইসটা দেখতে পাচ্ছেন, একদম সিম্পল কিন্তু ভীষণ ফ্লেভারফুল। মানে এত ফ্লেভারফুল রাইস আসলে আমি আমার লাইফে এখন পর্যন্ত খাইনি। আপনারা কোথাও খেয়েছেন কিনা সেটা কমেন্টে জানাবেন। এই রাইসের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে তেল একদমই নাই বললে চলে, মানে যতটুক তেল না হলেই না। আর খুবই ঝরঝরা একটা রাইস, আর খেতে অসম্ভব মজা। আপনার চিকেন পিস দরকার নাই, আপনি শুধু রাইস দিয়েই 1-2 প্লেট শেষ দিতে পারবেন। এইবার আসেন মোরগ পোলাওয়ের মোরগের দিকে, অর্থাৎ মাংসের দিকে। মানে এখানে কিন্তু 2 ধরনের মত পাওয়া যায়। একটা হচ্ছে অনেকে বলতেছে যে এটা পাকিস্তানি কক বা পাকিস্তানি, বা অনেকে বলতেছে না এটা দেশি মুরগি। এখন আমার প্রশ্ন থাকবে তাদের কাছে যারা এগুলো খেয়ে অভ্যস্ত, আপনারা যারা পুরান ঢাকায় যান বা এর আশেপাশে থাকেন, এক কথায় এই ঝুন্নুর পোলাও আপনারা খেয়ে অভ্যস্ত। তো তাদের কাছে মেইনলি আমার প্রশ্ন থাকবে যে আসলে কি এটা দেশি মুরগি কিনা, আর এটা যদি দেশি মুরগি না হয় তাহলে এটা কোন মুরগির মাংস, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, হ্যাঁ এটা দেশি মুরগির মাংস। এর 2টা কারণ আমি বলতে পারি। সেটা হচ্ছে যে এর সফটনেস বা হাড্ডি ভাঙার শব্দ শুনে মনে হতে পারে যে দেশি মুরগি না, কিন্তু ওনারা যেভাবে জোর গলায় বলতেছে যেটা 100% দেশি মুরগি, এত বিখ্যাত একটা দোকান এইভাবে জোর গলায় মিথ্যা কথা বলে তাদের ব্যবসা করবে, এটা আমার মনে হয় না। তো এটা দেশি মুরগি হতে পারে, তবে ছোট সাইজের দেশি মুরগি, যেগুলো এখনও অতটা পরিপক্ক না, ওই ছোট সাইজের দেশি মুরগি হওয়ার কারণে এই হাড্ডিটা সফট। আমার এটা একদমই পার্সোনাল অপিনিয়ন, আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। তো ওভারঅল এর স্বাদ কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে। মানে আমার লাইফে যত ধরনের বিরিয়ানি খাইছি, যদি সব একসাথে করেন এটা 1 নম্বরে থাকবে। মানে এইটার টেস্ট আমি আর 10টা বিরিয়ানির মধ্যে পাইনি, মানে এতটাই ভালো লাগছে আমার কাছে। মানে পুরান ঢাকায় যদি আসেন আর এইটা যদি না খান, তাহলে আপনার লাইফে কি খেলেন সেটা আসলে বোঝা মুশকিল।
তো পুরান ঢাকায় যদি আসেন কখনো অবশ্যই অবশ্যই একবার হলো এটা ট্রাই করবেন। আর যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর স্বাদ আপনার কাছে কেমন লাগে। যারা একটু ভোজন রসিক আছেন তাদের হাফ প্লেট নিমিশে শেষ হয়ে যাবে, তো আমি বলবো যে আপনারা ফুল প্লেট নিন, ফুল প্লেট 400 টাকা। সব মিলে খুব সুন্দর একটা সময় কাটলো এখানে। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আরেক বেজাল লেগে যাবে, ভালো দিয়ে দিন তাহলে।